প্রথম প্রশ্ন, স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয়, এতে কি গুনাহ হবে? দ্বিতীয় প্রশ্ন, শেখ নাটক সিনেমা দেখি আবার নামাজও পড়ি, নামাজ কি কবুল হবে? তৃতীয় প্রশ্ন, হুজুর কোন স্বপ্ন মানুষকে কি সতর্কবার্তা দেয় জানতে চাই, যাতে সাবধান হতে পারি। চতুর্থ প্রশ্ন, প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়েজ নাকি হারাম? পঞ্চম প্রশ্ন, মেয়েরা সুগন্ধি ব্যবহার করা জায়েজ কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ নাটক সিনেমা দেখি আবার নামাজও পড়ি, নামাজ কি কবুল হবে? দেখুন, আমাদের দেশের বা মুসলমানদের বর্তমান হালত এইরকম যে বেশিরভাগ মুসলমান নামাজই পড়ে না। আর যেই সমস্ত মুসলমান নামাজ পড়ে তাদের বেশিরভাগ আবার অন্যান্য গুনাহের সাথেও জড়িত। তো এই অবস্থা আমাদের বর্তমান সমাজে অহরহই দেখা যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। অর্থাৎ সফল কাম হয়ে গিয়েছে, কামিয়াব হয়ে গিয়েছে মুমিন যারা তারা। আর মুমিন কারা? মুমিন হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অর্থাৎ যারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে থাকে, একাগ্র চিত্তে নামাজ পড়ে। এবং মুমিনদের আরেকটি গুণ হলো যারা অনর্থক কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ থেকে বিরত থাকে, হেফাজত থাকে বা গুনাহের কাজ থেকে দূরে থাকে। অথচ আমাদের অবস্থা হলো এমন যে আমরা নামাজ তো পড়ি ঠিকই, উঠক বৈঠক করতে থাকি, রুকু সিজদা দিতে থাকি, কিন্তু এই নামাজের মধ্যে গুনাহের চিন্তা চলতে থাকে, এই নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা চলতে থাকে। তো এই নামাজ কবুল হওয়ার কতটুকু যোগ্য আপনি নিজেই চিন্তা করুন। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকো। তো আমরা যেই আল্লাহ তাআলার নির্দেশ মতে নামাজে দাঁড়ালাম, সেই আল্লাহ তাআলার নির্দেশ মতে গুনাহের কাজ কেন ছাড়বো না? এজন্য উচিত হলো যেমন নাকি আমরা বিল মারুফের উপর আমরা আমল করব, তথা আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় আদেশ করেছেন, নির্দেশিত বিষয়ে যেমন আমল করব, তেমনি ভাবে নিষিদ্ধ জিনিস থেকে বা নিষিদ্ধ বিষয় থেকেও বিরত থাকতে হবে। তবেই আমাদের নামাজ কবুল হওয়ার উপযুক্ত হবে, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের ইমান মজবুত হবে এবং আমরা প্রকৃত মুমিন হিসেবে পরিচয় দিতে পারবো। অথচ আমরা গুনাহের কাজ করছি, আবার নামাজও পড়ছি, তো এই নামাজ কবুল হওয়ার কি যোগ্য? যদিও এক্ষেত্রে তো মাসআলা বা ফতুয়া কোনো মুফতি বলবে না যে আপনি নাটক সিনেমা দেখেন এজন্য আপনার নামাজ হয়নি বা নামাজ কবুল হয়নি। নামাজ কবুলের বিষয়টি তো আল্লাহ তাআলার কাছে, এই জন্য সরাসরি নামাজ হয়নি এটা বলা যাবে না, অথবা নামাজ কবুল হয়নি এটাও নির্ধারিত নয়। তবে আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন যে আপনি নামাজ পড়লেন, নামাজেও আপনি খুশু খুশু থাকলো না, একাগ্রতা থাকলো না, দুনিয়ার চিন্তা থাকলো, গুনাহের চিন্তা আসলো, আবার আপনি তার পরক্ষণে নাটক সিনেমা দেখছেন, নর্তক নর্তকী, নাচানাচি, এই সমস্ত গুনাহের বিষয়গুলো আপনি অবলোকন করছেন। তো আপনার নামাজ কবুল হওয়ার যোগ্য হলো কিনা আপনি নিজেই ফিকির করুন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েরা সুগন্ধি ব্যবহার করা জায়েজ কিনা? দেখুন, মেয়েরা সুগন্ধি ব্যবহার করতে পারবে কি পারবে না এটা নির্ভর করে মেয়েরা আসলে কোথায় সুগন্ধি ব্যবহার করছে। যদি মেয়েরা ঘরে বসে সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, যেই ঘরে কোনো পরপুরুষ নেই, হয়তো শুধু মহিলারা আছে, অথবা সে একা আছে, অথবা মাহরাম পুরুষরা আছে, বাবা, ভাই, চাচা, মামা, দাদা, যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ, এই ধরনের পুরুষরা যদি ঘরে থাকে, তাহলে এই অবস্থায় ওই মেয়ের জন্য আপনার পারফিউম ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা জায়েজ আছে। অথবা স্বামী যদি এটা পছন্দ করে, স্বামীর সামনে সুগন্ধি ব্যবহার করে থাকতে পারবে, এতে কোনো গুনাহ নেই। তবে যদি যেই ঘরে পরপুরুষও থাকে, বা যেমন যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয়, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, খালু, এই ধরনের যাদের সাথে দেখা দেওয়া বৈধ নয়, তো এই সমস্ত ব্যক্তিরা যদি ঘরে থাকে, তাহলে ওই ঘরে মহিলারা পারফিউম ব্যবহার করা উচিত নয়। কেননা এর মাধ্যমে ফিতনা ফাসাদের সম্ভাবনা আছে, আকর্ষণ অনুভূতি হতে পারে এই সুগন্ধির কারণে, এবং বিভিন্ন খারাপ খেয়াল আসতে পারে। সুতরাং এ থেকে বিরত থাকতে হবে। আর যদি মেয়েরা বাহিরে যায়, তো কোনো ক্রমেই সুগন্ধি ব্যবহার করে যেতে পারবে না, এটা জায়েজ নেই, কেননা এটা বিভিন্ন ফিতনা ফাসাদের কারণ হতে পারে। আর যেই সমস্ত প্রসাধনী, যে সমস্ত মেকআপের যে সমস্ত জিনিস যেগুলোর মাধ্যমে মেয়েরা সেজে থাকে, যেমন স্নো পাউডার, এগুলোতে যে সুগন্ধি থাকে, সেগুলো পরে বা সেগুলো দিয়েও বাহিরে যেতে পারবে না। সেটাও ওই সুগন্ধি ব্যবহার করে যাওয়া যেমনি হারাম, তেমনি ভাবে এই সমস্ত প্রসাধনী ব্যবহার করে বাহিরে বের হওয়াটাও হারাম।
আর আরেকটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট হাদিসে উল্লেখ করেছেন, যেই নারী সুগন্ধি ব্যবহার করে বাহিরে গেল অথবা পরপুরুষের সামনে গেল, পরপুরুষ সেই সুগন্ধি অনুভব করলো বা নিল, তাহলে ওই নারী জেনার গুনাহে গুনাহগার হলো। কত মারাত্মক ধমকির বিষয়! এজন্য সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের সামনে যাওয়া যাবে না, বাহিরে যাওয়া যাবে না, খুব হুঁশিয়ার থাকা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুন্ডির মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠানো জায়েজ নাকি হারাম? না, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো উচিত নয়, কেননা এটা সরকারের আইন বিরুদ্ধ, বাংলাদেশের আইন বিরুদ্ধ। যে সমস্ত আইন দেশের স্বার্থে হয়ে থাকে এবং যেই সমস্ত আইনের মধ্যে ইসলাম বিরোধী কিছু নেই, সেই সমস্ত আইন পালন করা অবশ্যই জরুরি। সরকারের বা রাষ্ট্রের সে সমস্ত আইন পালন করতে হবে। এজন্য হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে এতে রাষ্ট্রের ক্ষতি হয় এবং বিভিন্ন খারাপই রয়েছে। এজন্য সরকার বা রাষ্ট্র এটা থেকে নিষেধ করে, এটাকে অবৈধ ঘোষণা করেছে। সুতরাং এই বিষয়টি পালন করা জরুরি। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যাবে না, বৈধ উপায়েই টাকা পাঠাতে হবে। ব্যাংক সোর্স অথবা যে সমস্ত বৈধ উপায় রয়েছে এর মাধ্যমে টাকা পাঠাতে হবে। তেমনি ভাবে যখন আপনি বিদেশ যান বা যখন আপনি প্রবাসে যান, তখন আপনাকে বিভিন্ন শর্ত সরায়, বিভিন্ন ওয়াদা আপনার থেকে নেওয়া হয়ে থাকে। তন্মধ্য থেকে একটি হলো যে আপনি যে রেমিটেন্স পাঠাবেন সেটা বৈধ উপায়ে থাকা। এজন্য আপনি যেই কথা দিয়েছেন, যেই ওয়াদা করেছেন, যেই কমিটমেন্ট করেছেন, সেটা রক্ষা করা আপনার জন্য জরুরি। হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, কোন স্বপ্ন মানুষকে কি সতর্কবার্তা দেয় জানতে চাই, যাতে সাবধান হতে পারি। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হাদিয়া বান্দাদের জন্য। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি। এমন কিছু স্বপ্ন যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনাকে কোনো সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, সাবধান হওয়া চাই। এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার তাবিরুর রুইয়া কিতাবের মধ্যে বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশের উপরে বাড়ি বানাচ্ছে, ঘর বানাচ্ছে, এই স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত, মৃত্যুর সতর্কবার্তা। বান্দা, তোমার মৃত্যু নিকটবর্তী হয়েছে, তুমি সাবধান হও, তোমার তওবা করা উচিত, আল্লাহ তাআলা সতর্ক করছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আকাশ থেকে পাথর পড়তে দেখে অথবা সাপ বিচ্ছু পড়তে দেখে, ক্ষতিকর কোনো কিছু পড়তে দেখে, তাহলে এটিও বড় সতর্কবার্তার বিষয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আযাব গজব নাজিল হতে পারে, ব্যাপক মহামারী অথবা যে কোনো আযাব আসতে পারে। বড়ই সতর্কবার্তার বিষয়, ওই দেশের জন্য, ওই এলাকার জন্যই এটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আকাশ থেকে সে জমিনে পড়ে গিয়েছে অথবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছে অথবা পড়ে গিয়ে সে আহত হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, বুঝতে হবে এটি বাস্তব জীবনেও তার ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত, ধ্বংসের নিকটবর্তী হতে পারে তার জীবন, সে বড় কোনো দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে পড়তে পারে, তাকে সতর্ক করা হচ্ছে। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ আকাশের রং সাদা দেখে, যে একেবারে সাদা, অন্য কোনো রং নেই আকাশে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্ট হওয়ার আলামত, অর্থাৎ দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারে এবং অসুস্থ হয়ে যেতে পারে, কোনো রোগ শোক হতে পারে। আর স্বপ্নে যদি কেউ আকাশের রং লাল দেখে, তাহলে বুঝতে হবে ওই দেশে ব্যাপক যুদ্ধ বিগ্রহ, রক্তপাত হতে পারে এবং ফিতনা ফাসাদ হতে পারে। আর স্বপ্নে যদি আকাশের রং কালো দেখে, তাহলে বুঝতে হবে এটিও ফিতনা ফাসাদের আলামত, ওই দেশে যুদ্ধ, মারামারি, হানাহানি এগুলো হতে পারে, এমনকি গৃহযুদ্ধ পর্যন্ত হতে পারে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয়, এতে কি গুনাহ হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের ব্যাপারে স্বামীদেরকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে উত্তম ভাবে ব্যবহার করবে, উত্তম ভাবে থাকবে। এজন্য স্ত্রীরা যেই সমস্ত সম্বোধনে খুশি হয়, যে সমস্ত সম্বোধনে তারা আনন্দ বোধ করে, সেই সমস্ত সম্বোধনে স্ত্রীকে সম্বোধন করা উচিত। এখন তুই এই শব্দটা যেহেতু অত ভালোবাসার শব্দ না সাধারণত, এজন্য এটা নির্ভর করবে, বা এটা ডাকা উচিত কিনা, তুই বলা উচিত কিনা, এটা নির্ভর করবে যে আপনার স্ত্রী এতে কোনো কষ্ট পায় কিনা। যদি মনে কষ্ট নেয় অথবা বিষয়টিতে যদি মাইন্ড করে, তাহলে এটা না ডাকাই উচিত, কারণ স্ত্রীকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। আর যদি এতে কষ্ট না পায়, সে যদি এটাকে স্বাভাবিক মনে করে, তাহলে এটা জায়েজ আছে, ডাকা যাবে। যদি উত্তম নয়, উত্তম হলো উত্তম নামে ডাকা বা উত্তম সম্বোধনে স্ত্রীকে সম্বোধন করা।